একটি স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ, প্রযুক্তির উন্নতি হলেও অপরাধমূলক কাজে যেন ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। অনলাইন জুয়ায় তরুণ সম্প্রদায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার থেকে বেশি বাড়ির গৃহিণীরা এর সঙ্গে সম্পৃক্তভাবে জড়িত। BFIU এর জরিপ অনুযায়ী গৃহিণীরা জমা এবং উত্তোলন 700 কোটি টাকা। কৃষক এবং জেলেরাও এখানে অবগত রয়েছে। শিক্ষার্থীরাও বাদ যায়নি, ফ্রিল্যান্সাররা তো রয়েছেই। সকল জুয়া, যে সকল পর্ন অ্যাপস বেসড, সেগুলোকে রোধ করতে আমরা এখনো সমর্থ হইনি। তবে আশাব্যঞ্জক বিষয়, টেলিকমিউনিকেশন রেগুলেটরি বোর্ড ইতিমধ্যে অ্যাপস বেসডটাকে কন্ট্রোল করার জন্য তাদের বিশ্লেষণ অনুযায়ী অনলাইন জুয়া দিনের পর দিন বেড়েই চলেছে। কোনোভাবেই এটা বন্ধ করতে পারতেছে না, কারণ এই অনলাইন জুয়ার নেটওয়ার্ক সম্পূর্ণটা বাইরে থেকে নিয়ন্ত্রণ করা হয়, যার কারণে একটা ওয়েবসাইট বন্ধ করলে 1 ঘন্টার মধ্যে আরেকটি ওয়েবসাইট ওপেন হয়ে যায়। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর তদারকির সাথে আমাদের প্রত্যেককেই নিজেদের সচেতন এবং নিজেদেরই কাজ করতে হবে এই জুয়ার বিরুদ্ধে। জুয়ার সার্ভারটা থাকে দেশের বাইরে, সেই সার্ভারের তথ্য যদি আমাদের দেশে না আসে সাইবার ট্রাইব্যুনালে, তাদের কিন্তু ট্রায়াল করা যাবে না। তখন আবার জামিন হচ্ছে, জামিন হওয়ার পর তারা আবার একই অপরাধে দ্বিগুণ বেগে জড়িয়ে পড়ছে। সুতরাং শুধুমাত্র আইন এবং এটা শুধুমাত্র দেশের ক্ষতি করছে না, এটা শুধুমাত্র একজন মানুষের ক্ষতি করতেছে না, এটা বাংলাদেশের সমস্যা, এটা বাংলাদেশের মানুষের ক্ষতি করতেছে। এজন্য আমাদের প্রত্যেককেই এই অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোরভাবে কাজ করতে হবে, যাতে করে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার না হয়। আপনার মতামত কমেন্টে তুলে ধরতে ভুল করবেন না।